হে তরুণ যুবকেরা, মুসা নবীর জামানায় একজন মহিলা ঝরঝর করে কাঁদতে কাঁদতে এসে বলল, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী, ও আমাদের পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমি মহা পাপ করে ফেলেছি। কি পাপ, কি অন্যায় করেছো মা? হুজুর আমি তওবা করেছি, আমি ইস্তেগফার করেছি, এখন আমার গুনাহ কি ক্ষমা হবে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে মুসা কালিমুল্লাহ সেই সময় বলেছিলেন, কি গুনাহ করেছো মা? সেই মহিলা বলল, হুজুর আমি জিনা ব্যভিচার করেছি, এমন কি আমার পেটে জিনা ব্যভিচারের কারণে যে সন্তান এসেছে সেই সন্তানকে আমি হত্যা করেছি। এখন আমি তওবা করেছি, ইস্তেগফার করেছি, আমি এখন তওবা করেছি, ইস্তেগফার করেছি, আমার তওবা কি কবুল হবে? এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হযরতে মুসা কালিমুল্লাহ রাগান্বিত হলেন। এমনিতে রাগী মানুষ ছিলেন, নবীদের মধ্যে যারা রাগী ছিলেন তার মধ্যে মুসা কালিমুল্লাহ একজন। এমন সময় মুসা কালিমুল্লাহ রাগান্বিত হয়ে বললেন, হে মহিলা, আমার সামনে থেকে তুমি দূর হয়ে যাও, বেরিয়ে যাও। এত বড় পাপী মহিলা আমার সামনে আসার ক্ষমতা তোমাকে কে দিল? সেই মহিলা ঝরঝর করে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম মুসা কালিমুল্লাহর সামনে এসে হাজির হয়ে সালাম দিয়ে বললেন, ও নবী মুসা কালিমুল্লাহ, ওই মহিলাকে আপনি তাড়িয়ে দিলেন কেন? মুসা কালিমুল্লাহ বলেছিলেন, ও ভাই জিবরাইল শুনে রেখে দাও, এই মহিলা একজন বড় পাপী মহিলা, সে নিজে জেনা করেছে, জেনা করার কারণে নিজের পেটে যে সন্তান এসেছে সেই সন্তানকেও পর্যন্ত হত্যা করেছে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তিনি রাগান্বিত হয়েছেন। এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, শুনে রেখে দিন, সেই বান্দী তো তওবা করেছে, আমার আল্লাহ তওবাকারীকে ক্ষমা করেন। আর আপনি শুনুন, তার থেকেও বড় পাপী আপনি কে আছে জানেন? বলে, কে? তার থেকে বড় পাপী হলো যে বান্দা ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়। এর থেকেও বড় পাপী যে ইচ্ছাকৃত হবে নামাজ ছেড়ে দেয়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সমস্ত ইবাদত সমূহের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে এই সমস্ত কারণে আমাদের মাঝখানে বিপদ ঘনীভূত হয়ে গেছে। আমাদের মাঝখানে বিপদ চারিদিকে একেবারে ছেয়ে এসেছে। আজকে মুসলমান ভালো করে তাকিয়ে দেখুন আমাদের সিচুয়েশন কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছে। মুসলমান আমরা কি শান্তিতে আছি? যারা বলেন শান্তিতে আছি, না শান্তিতে না। তার কারণ কি? তার কারণ হলো আমরা নামাজ ছেড়ে দিয়েছি, আল্লাহর হুকুম ভুলে গিয়েছি। হে মুসলমান, আমরা আল্লাহর দিনটা ছেড়ে দিয়েছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমরা মুসলমান আল্লাহর হুকুমকে ত্যাগ করে দিয়েছি, নামাজটা ভুলে গিয়েছি। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নির্দেশনাকে ছেড়ে দিয়েছি। এরই জন্য আমাদের উপর আমার আল্লাহ গজব দিয়েছেন। চারিদিকে তাকিয়ে দেখুন, একটার পর একটা বিপদ আমাদের মাঝখানে আসছে। বাবা ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আল্লাহ একটার পর একটা মুসিবত আমাদের উপরে দিচ্ছেন। কখনো আমাদের উপর করোনা, কখনো আমাদের উপরে আইলা লাইলা, কখনো আমাদের উপর ঝড় ঝটিকা। হে তরুণ যুবকেরা, আমাদের উপর আল্লাহ জালেম বাদশা নিয়োগ করেছেন। জালেম বাদশা বিভিন্ন সময় আমাদের উপর বিভিন্ন অর্ডার জারি। কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? বাবা, এই যে ওয়াকফ সম্পত্তি আমাদের পূর্বপুরুষের, বলছে ওয়াকফ সম্পত্তি আর মুসলমানদের হাতে থাকবে না। শুনছেন তো নাকি? এসবের কারণ কি? এসবের কারণ অন্য কাউকে দোষ দিয়ে লাভ না, এসবের কারণ আমরা নিজেরা। আজকে আমরা আল্লাহর পথ ছেড়ে দিয়েছি, আজকে আমরা রাসূলের পথ ছেড়ে দিয়েছি,
আমার আপনার নবী 1450 বছর আগে যে কথাগুলো বলেছেন সেগুলো আমরা জানার চেষ্টা করি না। আল্লাহর কোরআন মাজিদকে আমরা ত্যাগ করে দিয়েছি। আল্লাহর কোরআন মাজিদ আমরা ঠিকমতো পড়ি না, পড়লেও আমরা কি লেখা আছে বুঝি না, বুঝলেও আমরা কি লেখা হয়েছে সেগুলো মেনে চলার চেষ্টা করি না। আজকে বাবা তাকিয়ে দেখুন, এই কয়েকদিন আগে সৌদির রিয়াদ, সৌদি আরবের রিয়াদ বলে জায়গা, এই রিয়াদে একটা ভাই আমার কনসাল্ট, একটা বাবা ভাই আমার একটা প্রোগ্রাম হয়েছে, সেই প্রোগ্রামটা রিয়াদে করা হয়েছে। সারা বিশ্ব থেকে মানুষ সেখানে দেখেছে। ভাইরা আমার বিশাল বড় প্রোগ্রাম করা হয়েছে। সৌদির রাজা, যারা সৌদি সৌদি করেন, যারা আরব আমাদের দলিল মনে করেন, যারা বলেন আরব এটা নাই আরব ওটা নাই, কয়েকদিন আগে মাত্র প্রোগ্রামটা হয়েছে। হে তরুণ যুবকেরা, রিয়াদের বুকে বিশাল বড় একটা ভাই আমার প্রোগ্রাম কনসালটেশন একটা করা হয়েছে। ভাইরা আমার কনসাল্ট প্রোগ্রাম করা হয়েছে। সেখানে ভাই আমার সারা পৃথিবী থেকে মহিলাদেরকে নিয়ে গিয়ে ভাই আমার উলঙ্গ নাচ করানো হয়েছে। স্বল্প পোশাক পরিহিতা মহিলারা নাচ করেছে। আর যে ছবিতে দেখানো হচ্ছে, ইন্টারনেট সার্চ করবেন পাবেন। ভাইরা আমার সেই কাবা ঘরের ছবিটা পেছনে লাগানো হয়েছে। এমন ভাবে ওই মহিলারা নাচছে যেন মনে হয় কাবা ঘরের ভিতরেই তারা নাচছে। কাবা ঘরের আদলে ছবিটা বানানো হয়েছে, দেখে মনে হবে একবারে কালো পর্দা দিয়ে কাবা ঘর, আর সে কাবা ঘরের ভিতরেই যেন ওই সমস্ত নগ্ন নারীরা নেচে ঘুরছে। এই ক্ষমতা দিলকে, এই ক্ষমতা সৌদির বাদশা ছাড়া দেওয়ার কারো ক্ষমতা নাই। সৌদির আইনে আজকে বাবা আপনারা দেখেছেন সেখানে হালাল বার তৈরি হয়েছে। বার আবার হালাল, বার মানে কি? মদ খাওয়ার জায়গা। বার মানে হলো মদ খাওয়ার জায়গা। সেই মদ খাওয়ার জায়গাটা হালাল করেছে তারা, হালাল বার। বুঝতে পারছেন ভাই আমার? সি বিচ বানিয়েছে, সি বিচ আরব সাগরে সি বিচ করেছে, গোয়ার মতো সি বিচ সেখানে করেছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিপদ আসবে না, বিপদ পারবে না কমবে, একটুখানি চিন্তা করুন। আজকে আমাদের কাছে এই জন্যই এত বিপদ আসছে বাবা। আল্লাহর নবী সোনার জবানে জানিয়ে দেন, ছটা জিনিস আছে, ছটা জিনিস যখন বুঝতে পারবে এই পৃথিবীর জমিনে, ছটা জিনিস যখন বেড়ে যাবে তখন তোমরা বেশি বেশি আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যাও। তার মধ্যে হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, ইমরাতুস সুফাহায়ে, তার মধ্যে একটা হলো মূর্খদের ভাই আমার নেতৃত্ব। যত নেতৃত্বে বসে আছেন দেখবেন ভাই আমার সারা পৃথিবীর বুকে তাকিয়ে দেখুন মূর্খতা ছেয়ে গেছে। ইমরাতুস সুফাহায়ে, মূর্খদের নেতৃত্ব। তারপরে 2 নাম্বার হলো ওয়া কাসরাতুস সুরুতে, ওয়া কাসরাতুস সুরাতে, ভাই আমার স্বার্থের, ভাই আমার স্বার্থ, যে সমস্ত ভাই আমার কোন অধিকতা, স্বার্থের ব্যাপকতা বেড়ে যাবে সমস্ত ক্ষেত্রে শর্ত। বুঝতে পারছেন কোথায় চলে গেছে আমাদের অবস্থা? কিয়ামতের আলামত। আজকে মুসলমানের ঘরে ঘরে যুবকেরা, ছেলেরা ভাই আমার ফ্রি ফায়ার, পাবজি অনলাইন গেম নিয়ে মত্ত হয়ে গেছে। আমি এর আগেও বলেছিলাম হারাম, আজও বলে যাচ্ছি হারাম। তোমাদের জীবনটা বরবাদ হয়ে যাবে এই সমস্ত গেমগুলো, এই সমস্ত অনলাইন গেম যদি তুমি চালাতে থাকো। শরীর চর্চা করে তুমি খেলাধুলা করো শরীর চর্চার জন্য, কোন রকম জুয়া, কোন রকম টাকার লেনদেন ছাড়া শরীর চর্চার জন্য খেলাধুলা করো, জায়েজ আছে। তুমি শরীর চর্চা করো, সারাক্ষণ ঘন্টার পর ঘন্টা যুবকেরা মোবাইল নিয়ে গেম খেলছে, ফ্রি ফায়ার, পাবজি, ক্যারাম, তাস, বিভিন্ন ভাবে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ নারাজ। মুসলমান এগুলো সব কিয়ামতের আলামত। ঘরে ঘরে গান বাজনা ঢুকে যাবে, ঘরে ঘরে অশ্লীলতা ঢুকে যাবে, জেনা ব্যভিচার ঘরে ঘরে প্রবেশ করবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, নারীরা বেপর্দা হয়ে যাবে। স্বল্প পোশাক পরিহিত অবস্থায় নারীরা ঘুরে বেড়াবে। পুরুষেরা নারীদের অনুকরণ করবে আর নারীরা পুরুষদের অনুকরণ করবে।
আল্লাহর নবী বলেন লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজুলু ইয়ালবাসু লিবসাতাল মারআতি ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল। আল্লাহর নবী বলেন ওই সমস্ত পুরুষ আর মহিলাদের উপর লানাত যে সমস্ত পুরুষেরা নারীদের মতো চালচলন করে আর যে সমস্ত নারীরা পুরুষদের মতো চালচলন করে। এখন কিছু ছেলে দেখতে পাওয়া যায় কানে দুল পরে না জোরে বলে হাতে বালা আছে না নাই, জোরে বলেন আছে না নাই। হে তরুণ যুবকেরা, ছেলেরা পায়ের গিরার উপরে পোশাক পরবে, মেয়েরা পরবে গিরার নিচে, কিন্তু হয়ে গেছে উল্টো। এখন কারের নারীরা পায়ের পোশাকটা গিরার উপরে এতটা পর্যন্ত তুলে দিয়েছে আর ছেলেরা পায়ের গিরার নিচে পর্যন্ত লুটিয়ে লুটিয়ে পড়ে যাচ্ছে, আছে না নাই। হে তরুণ যুবকেরা, মুসলিম ঘরের নারীরাও তারা আজকে গেঞ্জি টি শার্ট পরে জিন্স প্যান্ট পরে ঘুরে বেড়ায়। কলকাতার দিকে দেখবেন মেয়েরা সিগারেট খাচ্ছে, এ ভাইরাস আমাদের গ্রামগঞ্জেও চলে আসছে, এ ভাইরাস গ্রামগঞ্জেও চলে আসছে। সৌদি আরবের বুকে হাই রে হাই, সেখানে পর্যন্ত সেই যে পর্দা ছিল সেই পর্দা আস্তে আস্তে তুলে দিচ্ছে, মেয়েরা এখন ওপেন হচ্ছে। এমনকি মহিলারা কিছু কিছু শুনতে পায় যে তারাও নাকি মাঝে মাঝে কেউ কেউ দেখেছে যে সিগারেট খাচ্ছে সৌদি আরবে। বুঝতে পারছেন? তাহলে কিয়ামত আসবে না, বিপদ আসবে না, মালহামা হবে না, ধ্বংস হবে না, গজব আসবে না, জালেম বাদশা নিয়োগ হবে না, অত্যাচার জুলুম বাড়বে না, বাড়ছে। স্বাভাবিক স্বাভাবিক। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন এই রকম পরিস্থিতিতে বেশি তোমরা ইবাদতে মন দাও, নামাজে মন দাও, বেশি তেলাওয়াতে মন দাও, বেশি জিকিরে মন দাও। হে তরুণ যুবকেরা, তুমি আল্লাহর জিকিরটা করো। ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। ওরে বান্দা তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। জোরে হবে না, জোরে হবে না। যখনই আপনি কষ্ট পাবেন নামাজে যাবেন, যখনই আপনি বিপদে পড়বেন নামাজে যাবেন, যখনই আপনি মুসিবতে পড়বেন নামাজে গিয়ে সাহায্য চাইবেন। 5 ওয়াক্ত নামাজের সময় হবে সঙ্গে সঙ্গে মসজিদে যাবেন, আজান শুনবেন আর মসজিদে যাবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, নামাজি যদি তুমি হয়ে যাও সাহায্য করার দায়িত্বটা আমার আল্লাহ গ্রহণ করে নেবে। আপনি যদি নামাজি হন সাহায্য করবেন কে? যারা বলেন কে? সাহায্য করার দায়িত্ব আমার আল্লাহ স্বয়ং গ্রহণ করবেন। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? আর জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। মাগরিবের ওয়াক্ত আসিলে
মসজিদে যাও তুমি চলে কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা আমার, আল্লাহর নবীর সুন্নতগুলোকে মানতে হবে। নামাজ রোজা হজ যাকাতের সঙ্গে সঙ্গে সুন্নতগুলোকে মানতে হবে। দয়ার নবীর সুন্নতের তাবেদারি করতে হবে। হে তরুণ যুবকেরা আমার, আল্লাহ আপনাকে আমাকে ইবাদতের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাত, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। এই দুনিয়ায় যেমন আপনি চাষ করবেন তেমন তার ফলটা আখিরাতে পাবেন। আপনি যেমন ভালো কাজ এখানে করবেন তার লাভটা পুরস্কারটা সেখানে পাবেন। হে তরুণ যুবকেরা আল্লাহ বললেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি মনুষ্য জাতিকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি সৃষ্টি করি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ইবাদতের জন্য আল্লাহ পাঠিয়েছেন। মনে রাখবেন আপনি খাবেন ইবাদতের সওয়াব পাবেন। খাওয়াটা যদি নবী আনা তরিকায় হয়, যদি নবী যেভাবে খেতে বলেছেন সেভাবে খাবেন, পরিমিত খাবার খাবেন, অল্প খাবার। ভোগ লেগেছে এতটা খেলেন, এতটা না এতটা নয়, ভোগ লেগেছে এতটা খাবেন এতটা। একটা ভাগে খাবার দেবেন, একটা ভাগ ফাঁকা রাখবেন, একটা ভাগে পানি দেবেন, একটা ভাগে খাবার দেবেন, একটা ভাগে পানি দেবেন, একটা ভাগ খাবার ফাঁকা ফাঁকা রাখবেন। পেটটাকে তিনটে ভাগে ভাগ করে আপনি খাবেন। নবী এই খাওয়াটা দেখিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন খাওয়া দাওয়ার শেষে চেটে পুচে খাবে, আঙ্গুল চেটে খাবে, বাসন চেটে খাবে। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর যখন নবী খাওয়া দাওয়া করতেন প্লেটটাকে, খাবার পাত্রটাকে এমন চেটে পুচে খেতেন বুঝতে পারা যেত এই পাত্রে দয়ার নবী খাবার খেয়েছে। আমরা চেটে পুচে খাওয়াটাকে আমরা মনে করি লোকে কি বলবে, বলবে হ্যাংলা খেতে পায় না। ও কে কি বললো দেখার দরকার না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আতরকু সুন্নতি বিকাউলি হুমাকা, আমি আহমকদের কথা শুনে আমি আমার সুন্নতকে ত্যাগ করে দেব। বোকারাকে কি ভাবলো দেখার দরকার নাই। ওটা কাঁটা চামচে ভাই আমার এক প্লেট খেতে খেতে আমার 3 প্লেট খাওয়া হয়ে যাবে। কথা ঠিক না ভুল? সবচেয়ে বড় চামচ হচ্ছে আগুন। হে তরুণ যুবকেরা, চেটে পুচে খাবার কথা দয়ার নবী বলেছেন। আর নবীর কথা কখনো ভুল নয়, অবৈজ্ঞানিক নয়, অবাস্তব নয়। 1450 বছর আগে দয়ার নবী বললেন চেটে পুচে খাবেন। আজকের যুগের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী যা বলেছেন ঠিক বলেছেন। চেটে পুচে খেলে মুখ থেকে এক ধরনের লালা নিঃসৃত হয়, যে লালাটা আপনার আমার হজমের উপকার হয়। 1450 বছর আগে দয়ার নবী বললেন ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, আল্লাহর নবী পছন্দ করতেন মিষ্টি এবং মধু পান করতেন, মাঝে মাঝে পছন্দ করতেন খেতেন দয়ার নবী। সময় পেলে খাবার পেলে, নবীর ঘরে তো খাবারের ভাই আমার খাবার তেমন কিছু থাকতো না। দয়ার নবী গরিবী জীবন যাপন করেছিলেন, ইতিহাস আপনাদের জানা। কিন্তু নবী পছন্দ করতেন মিষ্টি এবং হালুক, মিষ্টি এবং মধু। দয়ার নবী আমার পছন্দ করতেন। আজকে ভালো করে দেখুন, লক্ষ্য করুন ভাইরা আমার, ভাই আমার তরুণ যুবকেরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন খাওয়া দাওয়ার পরে যদি একটু মিষ্টি খাওয়া হয় হজমের জন্য উপকার হয়। শুধু তাই নয়, হার্টের একটা অসুখ হয়, অসুখটার নাম হলো কার্ডিওভাস্কুলার। এই কার্ডিওভাস্কুলারের মতো ভয়ঙ্কর রোগ থেকে হেফাজত হয়। শুধু তাই নয়, আল্লাহর নবী মধু খেতে বলেছেন। কোরআন মাজিদে
মধু সম্পর্কে মধুর আয়াত এসেছে, মৌমাছির আয়াত এসেছে কোরআন মাজিদে। আপনি ভালো করে লক্ষ্য করুন, 1450 বছর আগে আমার আল্লাহ যেটা কোরআনে বলেছেন, নবী যেটা হাদিসে বলেছেন, সেটা আজকের যুগে বিজ্ঞানীদের কাছে আজকে গ্রহণীয় হয়েছে, বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য পেয়েছে। 1450 বছর আগে আমার আল্লাহ মধুর কথা বলেছেন, ভাই আমার দয়ার নবী মধুর কথা বলেছেন। মধু খেলে তোমার উপকার হবে, মধু তোমার রোগ নিরাময় করবে, নবী আমার জানিয়ে দিয়েছেন। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরাও দয়ার নবীর কথা স্বীকার করেছেন। মধুকে আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা মধু সর্দি কাশি বিভিন্ন উপকারের জন্য মধু খেতে মানুষকে নির্দেশ দেয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ারা, হে আমার বন্ধুরা, কোরআন মাজিদ খুলুন, সূরা নাবা আয়াত নাম্বার 10। ওয়াজআলনাল লাইলা লিবাসা। আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন, রাতকে আমি পোশাক বানিয়েছি, পোশাক। তুমি রাত্রিটাকে পোশাকের মতো মনে করো, শরীরের সঙ্গে জড়িয়ে নাও রাতকে। তার মানে ব্যাখ্যা কি? অন্ধকার, রাত মানে অন্ধকার, অন্ধকারটাকে শরীরের সঙ্গে জড়িয়ে নাও। 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। হে তরুণ যুবকেরা, এই রাতের বেলা তুমি যখন ঘুমাবে অন্ধকার করে দেবে, তুমি তোমার লাইটটা বন্ধ করবে। হাদিসের মধ্যে অন্য জায়গায় বলা হয়েছে, যখন তুমি ঘুমাবে আলোটাকে নিভিয়ে দেবে, বন্ধ করে দেবে। আর আল্লাহ কোরআন মাজিদেও বললেন, তুমি তোমার রাতটাকে লেবাস করে নাও, পোশাক বানিয়ে নাও, মানে অন্ধকারকে নিজের গায়ের সঙ্গে মাখিয়ে নাও। হে তরুণ যুবকেরা, আজকের যুগে দেখতে পাওয়া যায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, আল্লাহর কোরআন যেটা বলেছে, নবীর হাদিস যেটা বলেছে, সেটা সত্য, মহাসত্য, ধ্রুব সত্য। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মানুষ যখন ঘুমিয়ে যায় তখন লাইটটা বন্ধ করে দেওয়া প্রয়োজন। কারণ লাইট জ্বললে মাথা থেকে, মাথার পেছন সাইড থেকে এক ধরনের হরমোন তৈরি হয়, যে হরমোনটাকে বলে মেলাটোনিন। এই মেলাটোনিন হরমোনটা নিঃসৃত হওয়ার জন্য ঘুমের অন্তত 2 ঘন্টা পরে প্রয়োজন হয়। 2 ঘন্টা কেটে গেলে ব্রেঘর ঘুম, তার মানে একেবারে গভীর ঘুম। গভীর ঘুম হলে চোখ ব্রেনকে ইন্ডিকেট করে, হে ব্রেন, এখন আমার ক্লায়েন্ট বেঘোর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। এবার তুমি মেলাটোনিন নামক হরমোনটা নিঃসৃত করতে পারো। হে তরুণ যুবকেরা, মেলাটোনিন মানে যে এক ধরনের এমন হরমোন, যে হরমোনটা ভাই আমার ক্যান্সার, আপনারা জানেন ক্যান্সার, বিজ্ঞানীরা বলে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলে, ক্যান্সারের নাই কোনো অ্যানসার। হরমোন ভাই আমার কোষ যখন শৃঙ্খলাবদ্ধভাবে বৃদ্ধি পায়, এটা স্বাভাবিক। আর কোষ যখন বিশৃঙ্খলভাবে বৃদ্ধি পায়, এটা হলো ক্যান্সার। ভালো করে বুঝবেন, আমাদের শরীরে কোটি কোটি কোষ আছে। এই কোষগুলো যখন বিশৃঙ্খলভাবে যখন বৃদ্ধি পায়, এটা হলো ক্যান্সার। এই ক্যান্সারের নাই কোনো অ্যানসার। রে দিয়ে, লাইট দিয়ে, আলো দিয়ে কোটি কোটি টাকা খরচা করে, তারপরেও ক্যান্সার ভালো হওয়া খুব মুশকিল হয়ে যায়। হে তরুণ যুবকেরা, আমাদের মাথা থেকে, ব্রেন থেকে 5 ধরনের হরমোন বের হয়। 5 ধরনের, ডাক্তাররা বলছে 5 ধরনের হরমোন বের হয়। তার মধ্যে ক্যান্সার যাতে না হয় তার জন্য একটা হরমোন বের হয়, সেই হরমোনটার নাম হলো মেলাটোনিন। বুঝতে পারছেন? মেলাটোনিন হরমোন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এটা গভীর ঘুম যদি না হয় মেলাটোনিন হরমোনটা কিন্তু বের হয় না। আর এই হরমোনটা বের হওয়ার জন্য আলো বন্ধ করার প্রয়োজন হয়। গভীর অন্ধকার ছাড়া এই হরমোন বের হবে না। চোখ যতক্ষণ না ব্রেনকে ইন্ডিকেট করবে, হে ব্রেন, আমার ক্লায়েন্ট বেঘোর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে,
গেছে, কোনো আলো নাই, কোনো লাইট নাই, একেবারে ঘুমকে লেবাস বানিয়ে নিয়েছে। ওয়াজআলনাল লিবাসা ওয়াজআলনাল লাইলা লিবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ রাতকে আচ্ছাদন করে দিয়েছি, লেবাস করে দিয়েছি, তোমরা তোমাদের শরীরের সঙ্গে ঢেকে নাও। হে তরুণ যুবকেরা, তার মানে রাতকে তুমি তোমার শরীরের চাদর বানিয়ে ফেলো, পোশাক বানিয়ে ফেলো। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন লাইট বন্ধ করো। এই লাইট বন্ধ করার কারণে লাইট জ্বললে এই মেলাটোনিন হরমোনটা বের হয় না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন 1450 বছর আগে আল্লাহর কোরআন যেটা বলেছেন আজকের যুগের বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণ হয়ে যায়। মুরব্বিয়ানেরা, যুবকেরা, তাই বলি হে যুবকেরা, যারা রাতের বেলা রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা ধরে যারা ফ্রি ফায়ার পাবজি চালাও, অল্প দিনের মধ্যে অসুস্থ হয়ে যাবে বাপ। হে যুবকের, এখন রক্তের গরম আছে, চালিয়ে যাচ্ছ না। রাত 10টা 11টার পরে সমস্ত লাইট বন্ধ করে দাও। আর মোবাইল আর এই ট্যাব যে যাই হোক না কেন, এ থেকে এক ধরনের রিফ্লেক্স হয়, লাইট এক ধরনের চলে আসে। ভাই আমার, যে লাইটটা আপনার আমার চোখের ব্রেনের ক্ষতি করেন, শরীরের ক্ষতি করেন, যেখান থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনাও দেখা যায়, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ হয়েছে। যুবকেরা, তোমরা রাত্রে 10টা 11টা 12টা বাজলে সমস্ত লাইটটা বন্ধ করে দাও, সমস্ত মোবাইলের আলোটা বন্ধ করে দাও, যদি ক্যান্সার থেকে বাঁচতে চাও। রাতের বেলার ঘুম আর দিনের বেলার ঘুম এক, বুঝতে পারছো? এই যে আমাদেরকে মানুষ চাই কি করব বলে, এত বলি রাত্রে জলসা করব না, মানুষ ছাড়ে না। একে দিয়ে ফোন, তাকে দিয়ে ফোন, লোকেরা বলে হুজুর এত দাওয়াত নেন কেন? বছরে 8 মাস জলসা, 7 থেকে 8 মাস জলসা করছি, কি করব? আমি নিতে চাই না। এমনি তো দিন জাগা মানুষ, আর এই জন্যই বলা যায় না। এখন চিন্তা ভাবনা অন্যরকম আছে, কতদিন পারবো জানি না, বুঝতে পারছে? না ঘুমালে মানুষের শরীর কখনো ঠিক থাকতে পারে না। যে যে জায়গায় জলসা হয় সারা রাত, আমি বারণ করি সারা রাত জলসা করবেন না। রাত্রে 12টা বেজে গেল, জলসা শেষ করে দেন। সন্ধ্যা থেকে 2টো হুজুর রাখবেন, ব্যাস মিটে গেল ঝামেলা। ঘুম মানুষের জন্য অপরিহার্য, আমরা বুঝি না তাই, বুঝতে পারছেন? সেটা একদিন দুদিন বলে হুজুর আমরা একদিন জাগছি, কিন্তু যে হুজুররা সারা সারা রাত জাগছে, ও দিন যতই দিনের বেলা ঘুমা, রাতের ঘুমের মতো হয় না কোনোদিন। আল্লাহ রাব্বুল আলামিন রাতকে ঘুমের জন্য বানিয়েছেন। এগুলো আমরা ব্রেক করছি, আমাদেরকে চেঞ্জ হতে হবে। আমিও চেষ্টা করছি যাতে আগামী দিন আরো কন্ট্রোল করতে পারি। আমি নিজেই বলছি আর আমি নিজেই কন্ট্রোল করতে পারছি না। আবার আজকে এখান থেকে যাব এক জায়গায় প্রোগ্রামে, বুঝতে পারছি কি করব, মানুষ চাইছে যেতে হচ্ছে, সেগুলো কন্ট্রোল করতে হবে। আপনারাও করতে হবে, আপনাদেরও করতে হবে, আমাদেরও করতে হবে। আল্লাহর কোরআন রাসূলের হাদিস অনুযায়ী যদি আমরা চলি, আলহামদুলিল্লাহ দেখবেন কোনো সমস্যা হবে না। আমরা পারছি না চলতে। যে কথা বলছিলাম বাবা মার 1450 বছর আগে আল্লাহর নবী যা বলেছেন সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে। এগুলো হলো সুন্নাত। মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেবেন, ওই ইয়াকুমুল বাইতা, নবী আমার মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দিতেন। আল্লাহর নবী, আল্লাহর রাসূল, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, দয়ার নবী আমার ইয়াকুনু ফি মাহনাতে আহলিহি, দয়ার নবী আমার স্ত্রীদের সঙ্গে ছোট ছোট মেহনত গুলো কাজগুলো করতেন। ঘরটা মাঝে মাঝে নবী আমার ঝাড়ু দিতেন, স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করতেন। আচ্ছা বলুন তো, যদি এই কাজগুলো আমরা করি, স্ত্রীর সঙ্গে যদি রান্নায় সহযোগিতা করি, ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দিই, আমাদের স্ত্রীদের সঙ্গে, বউয়ের সঙ্গে স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? আর এখন ছেলেদের প্রেম দেখছেন তো, সব বিয়ের আগে প্রেম, বিয়ের পরে আর প্রেম নাই। যত প্রেম এরা শাহরুখ খানের কাছ থেকে শিখেছে, শাহরুখ খানের কাছ থেকে শিখেছে। ওরে বাপ রে বাপ, হাত কেটে ফাঁক করে দিয়ে বলছে আই লাভ ইউ, তোমায় না পেলে আমি বাঁচবো না। পুরি সর্বনাশ। রেল লাইনে মাথা দেব, বিষ খেয়ে মরে যাব। বাপ মনে মনে চিন্তা করছে হাই রে হাই, ও যে যা হবে হবে,
ওকে আগে ঘরে তুলে নিয়ে এসে বউ করে নিয়ে আয়, তাহলে আমার ছেলেটা জীবন চলে যাবে। ওই মেয়ে বলছে, মেয়ের বাপ বলছে সর্বনাশ, আমার মেয়ের জীবন চলে যাবে। হাই রে হাই, প্রেম শিখেছে শাহরুখ খানের কাছে, সলমান খানের কাছে। আর দয়ার নবী প্রেম শিখিয়ে দিয়েছিল, যদি নবীর দেখানো প্রেমটা করতে পারতে বুড়ো হয়ে যেতে, বুড়ি হয়ে যেতে, কিন্তু প্রেম তোমার আর কমতো না। বুড়ো বুড়িকে ছাড়া বাঁচবে না, বুড়ি বুড়োকে ছাড়া বাঁচবে না। কি প্রেম নবী শিখিয়েছেন। আল্লাহর নবী বলেন, মাঝে মাঝে তোমরা ঘরটা নিজে হাতে ঝাড়ু দেবে, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো তোমরা করবে। বলে হুজুর, এ আপনি যা ওয়াজ করে দিয়ে যাচ্ছেন না, সকাল থেকে গন্ডগোল লেগে যাবে। কি হলো না, এই আমাদের বউয়েরা তো বলবে তো হুজুর ওয়াজ করে গেল, ঝাড়ু দিতে, নাও ঝাঁটা নাও, ঝাড়ু দাও। সকালবেলা টেনশনে পড়ে যাব, কি বিপদ। আচ্ছা, যদি মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেন, এটাও তো সওয়াব পাবেন। আমার নবী দিয়েছেন বলে দিলেন, প্রেমও বাড়বে, উপকারও আছে, লাভও আছে, সুন্নতের সওয়াবও আছে। আপনি বলবেন হুজুর আমার অনেক কাজ, সব সময় দেবেন না, মাঝে মাঝে দেবেন। বলে হুজুর এটা মেয়েদের কাজ। আরে মেয়েদের কাজ তো কি হয়েছে? আপনি কত বড় সাহেব হয়েছেন, আমি কত বড় সাহেব হয়েছি। ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, উকিল সাহেব, হাকিম সাহেব, নেতা সাহেব, মন্ত্রী সাহেব, জমিদার সাহেব, বিজনেসম্যান, ভাই আমার হুজুর সাহেব, মাওলানা সাহেব, পীর সাহেব, যত বড়ই সাহেব হন না কেন, নবীর থেকে বড় সাহেব পৃথিবীর জমিনে হয়নি, আর কেউ হবে না। সেই নবী প্রেম শিখিয়েছেন। মুসলমানের ঘরে অশান্তি কেন থাকবে? যদি নবীর তরিকায় 100 জনের 98টা ঘরে কোনো অশান্তি থাকার কথা নয়। আর এখন দেখুন, শাহরুখ খানের কাছ থেকে প্রেম শিখেছে। ভাই আমার যতগুলো প্রেম করে বিয়ে করেছে, তাদের ম্যাক্সিমামটাই দেখুন বিয়ে 2-3 বছরের পরে গন্ডগোল লেগেছে। দেখুন ভালো করে, ঘরেতে ভাই আমার দরজার পাশ দিয়ে, গলি দিয়ে, পাড়ার ভিতরে ঢুকলেই দেখবেন 224-40 চলছে। কিরে ভাই 224-40 চলছে, কিরে ভাই? ও শাহরুখ খানের ভক্ত তাই। শিক্ষকের স্ত্রী ঝগড়ার সময় বলছে, ওই আমাকে বেশি শেখাতে এসো না। অভিনেতার স্ত্রী ঝগড়ার সময় বলছে, ওই আমার সঙ্গে নাটক করো না। দোকানদারের স্ত্রী ঝগড়ার সময় বলছে, আমাকে সস্তার মাল পেয়েছো। কসাইয়ের স্ত্রী ঝগড়ার সময় বলছে, কেটে টুকরো টুকরো করে দেব। ইঞ্জিনিয়ার স্ত্রী ঝগড়ার সময় বলছে, মেরে বালি চাপা দিয়ে দেব। জেলের স্ত্রী ঝগড়ার সময় বলছে, মেরে শুটকি মাছ বানিয়ে দেব। আর আলেম মাওলানা, তাদের ঘরে তো মনোমালিন্য হয়, তাদের মধ্যে কোরআন আছে, নবীর হাদিস আছে, রাসূলের প্রেম আছে। বলছে বসে আল্লাহ এবং রাসূলের কোরআন হাদিস দিয়ে মিটিয়ে নেব। হে তরুণ যুবকেরা, সুন্নাত গুলোকে মেনে চলবেন, শ্রেষ্ঠ মানুষ হবেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার মুরব্বিয়ানেরা, স্পেনের একজন রাজা ছিলেন। রাজা দেখুন কেমন নবীর আশিক, কেমন তাদের মধ্যে দিন ছিল। বাদশা আব্দুল মালিক, নাম হলো বাদশা আব্দুল মালিক। স্পেন, ইস্তিহান যাকে বলা হতো, ইস্তিহান বর্তমানে স্পেন। এই স্পেনের একজন বাদশা ছিলেন, নাম হলো আব্দুল মালিক। তিনি শিকার করতে বড় ভালোবাসতেন। তৎকালীন যুগে জঙ্গলে হরিণ শিকার করতে যেতেন। হে তরুণ যুবকেরা, হরিণ শিকার করতে বড় ভালোবাসতেন। তিনি হরিণ শিকার করতে জঙ্গলে যেতেন। হে তরুণ যুবকেরা, একদিন সৈন্যদের নিয়ে হরিণ শিকারে বেরিয়েছেন। জঙ্গলের পাশে একটা ঘর, একটা গ্রাম। সেই গ্রামে তিনি অপেক্ষা করেছেন, স্টে করেছেন, সৈন্যদেরকে পাহারায় রেখেছেন। তিনি জঙ্গলের ভিতরে, জঙ্গলে হরিণ শিকার করতে বেরিয়েছেন। এমন সময় দেখতে পাওয়া যায়, ওই গ্রামে একটা ভাই আমার বিধবা মহিলার বাড়ি ছিল। স্বামী নাই, স্বামীহীনা বিধবা নারীর ঘর ছিল। তার 3টে সন্তান ছিল। হে তরুণ যুবকেরা, 3টে সন্তানকে নিয়ে ওই বিধবা নারী তার একমাত্র রুজি রুটির একটা উপকরণ, সেটা হলো একটা গাভী।
যে গাভী দুধ দান করত সেই দুধ পান করে দুধ বিক্রি করে ওই বিধবা মহিলা অনেক কষ্টে তার সন্তানদের লালন পালন করত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাই আমার দোস্ত আমার, এমন সময় বাদশা আব্দুল মালিক ভাই আমার তার ভাই আমার সৈন্যরা ওই গ্রামে দেখলো খাবার খেতে হবে, কি করা যায়। ওই বিধবা মহিলার গাভীটা সামনে দেখতে পেল, ওই গাভীটাকে তারা ধরে নিয়ে আসার চেষ্টা করলো। ওই বিধবা মহিলা অনেক হাতে পায়ে ধরলো, এটাই আমার একমাত্র রুজি রুটির উপকরণ, এটা আমার এতিম বাচ্চাদের খাওয়া দাওয়ার উপকরণ, এই দুধ বিক্রি করে দুধ খাইয়া আমার সন্তানদের মানুষ করি। আমি বিধবা নারী, আমার স্বামী নাই, ইনকামের কোনো উপকরণ নাই। হে বাদশার মহান সুলতান, মহান বাদশার সৈন্য আপনারা আমার এই উপকরণটা আমার গাভীটাকে জবা করে খাবেন না। কিন্তু দেখা গেল ওই সৈন্যরা জোর করে রাজার সুলতানের সৈন্যরা জোর করে ওই বিধবা নারীর বিধবা মহিলার গাভীটিকে জোর করে ধরে নিয়ে আসলো। ভাই আমার জোর করে তাকে তাড়িয়ে দিল, ওই গাভীটিকে ধরে নিয়ে আসলো, নিয়ে এসে জবা করে তারা আনন্দ করে খেয়ে নিল। এদিকে ভাই আমার সুলতান আব্দুল মালিক তিনি চলে গেছেন বাবা শিকারে, তিনি চলে গেছেন জঙ্গলের ভিতরে হরিণ শিকার করতে গেছেন কিছু জন সঙ্গী সাথী নিয়ে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই বিধবা মহিলা থরথর করে কাঁপতে লাগলো, যেন মনে হলো আকাশ থেকে আমার মাথাতে আকাশটা ভেঙে পড়ল। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ কোন মানুষকে কষ্ট দেবে না, কোন মানুষের ক্ষতি করবে না। আমার আল্লাহ জানিয়েছেন, দয়ার নবী জানিয়ে দিয়েছেন। মুসলমান একটুখানি শুনে রেখে দেন, জেনে রেখে দেন। এমন সময় ওই বৃদ্ধা মহিলা ঝরঝর করে কাঁদতে লাগলো। বেশ কিছু সময় কেটে গেল, তারপর তার মাথায় আসলো, বাদশার কাছে যদি আমি জানাতে পারি, বাদশা কিন্তু ন্যায় বিচারক বলে আমি জানি। ওই বিধবা নারী চিন্তা করলেন বাদশা কোন দিক দিয়ে আসবে। শেষে খবর পেলেন বাদশা এই ব্রিজের উপর দিয়ে তার প্রাসাদের দিকে যাবেন। এমন সময় ওই বিধবা নারী সুলতানের অপেক্ষায় ওই ব্রিজের উপর গিয়ে পোলের উপর গিয়ে অপেক্ষা করলেন। পুলেতে গিয়ে অপেক্ষা করছেন ঘন্টার পর ঘন্টা। নিশ্চয়ই বাদশা শিকার থেকে ফিরবেন এই ব্রিজের উপর দিয়ে, তার সঙ্গে ফয়সালা আমি এই ব্রিজে পোলের উপর করব। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। সেই সময় দেখতে পাওয়া যায় ওই বিধবা নারী অপেক্ষা করছেন। যথা সময়ে সুলতান আব্দুল মালিক তিনি ঘোড়ার উপর সওয়ার হয়ে কয়েকজন সৈন্যকে সঙ্গে নিয়ে ওই ব্রিজের উপর দিয়ে তার প্রাসাদের দিকে, বাড়ির দিকে যাচ্ছেন। সেই সময় ওই বৃদ্ধা মহিলা বা আমার ওই বিধবা নারী, বিধবা মহিলা হঠাৎ করে সেই ব্রিজের পোলে দাঁড়িয়ে উঠলেন। দাঁড়ান হে মহান সুলতান, আপনি দাঁড়ান। হে সুলতান আন্দালুস, হে আন্দালুসের সুলতান, হে ইস্পাহানের সুলতান, আপনি অপেক্ষা করুন, একবার দাঁড়ান। আমার বিচার কি আপনি এই পোলেতে করবেন, না আমার বিচারটা পুলসিরাতে এর পোলেতে করবেন? এই কথা শোনার সঙ্গে সঙ্গে সুলতানা ঠিক থাকতে পারলেন না। হে মহিলা, হে মা, হে মা, তুমি একই কথা বলছো, এই পোলেতেই তোমার বিচার হবে। পুলসিরাতের পোলে বিচার করার ক্ষমতা আমি সুলতানের সেদিন থাকবে না, সেদিন আমার বিচার করার ক্ষমতা থাকবে না, বিচার হলেই পোলেতেই হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই সময় দেখতে পাওয়া যায় ওই বিধবা নারী বললেন, হে মহান সুলতান, আপনি ন্যায় বিচারক আমি জানি, আমার একটা বিচারটা আপনাকে এখনই করতে হবে।
কি বিচার মা বলো তোমার কি বিচার চাও সেই সময় বিধবা মহিলা বলতে লাগলেন হুজুর আপনার সৈন্যরা আমার একমাত্র রুজি রুটির উপকরণ আমার গাভী যে গাভীটার দুধ বেচে আমি আমার সন্তানদের লালন পালন করছি আমার তিনটে সন্তানদের আমি লালন পালন করছি সেই বিধবা মহিলা বলতে লাগলেন আপনার সৈন্যরা আমার সেই গাভীটাকে জোর করে খেয়ে নিয়েছে তারা জবাই করে আপনার সৈন্যরা খেয়ে নিয়েছে আমি তাদের হাতে পায়ে ধরলাম কত বোঝালাম কিন্তু তারা বুঝলো না তারা আমার ওই উপকরণ আমার রুজি রুটির উপকরণ ওই গাভীটিকে তারা খেয়ে নিয়েছে এখন এর ফয়সালা আপনি এই পুলেতে করবেন না পুল সিরাতের পুলে করবেন সেই সময় সুলতান আব্দুল মালিক বললেন ও মা বিধবা মহিলা মাগো মা তোমার বিচারটা আমি এখানেই করব ওখানে তো আমার কোনো ক্ষমতা থাকবে না আমি তো আল্লাহর দরবারে নফসি নফসি করব আমার রাসূলের ওসিলায় যদি সেদিন নাজাত পাই কিন্তু মা তোমার বিচারটা আমি এখন এখানে করব তাড়াতাড়ি তার সৈন্যদেরকে ডাক দিলেন রেগে অগ্নিশর্মা হলেন রাগান্বিত হলেন প্রচন্ড ক্ষিপ্ত হলেন সেই সময় তার সৈন্যদেরকে ডাক দিলেন ডাকো ওই সমস্ত সৈন্যদের সাজার জন্য পাঠিয়ে দাও ওদেরকে সাজা দেওয়া হবে শাস্তি দেওয়া হবে কেন এই অন্যায় কাজ করেছে আমার অগোচরে কেন এমন অপরাধ করেছে এর জন্য ওদের শাস্তি দেওয়া হবে অন্য সৈন্যদের বললেন হে সৈন্যরা শুনে রেখে দাও একটা গাভীর পরিবর্তে এই বিধবা নারীকে 70টা গাভী দান করে দাও 70টা গাভী দিয়ে ওই বিধবার মনটাকে খুশি করে দাও জোরে হবে না কেমন ন্যায় বিচার ছিল তাদের মধ্যে তৎকালীন যুগের সুলতান তারা ন্যায় বিচার দেখিয়েছেন এই জন্য মানুষ দলে দলে সুলতানের কাছে এসেছে নবীর ভক্ত হয়েছে বিশ্ব নবীর শিষ্য হয়েছে হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা আমাদেরকে দয়ার নবীর সুন্নাত দেখাতে হবে তারা সুন্নাতটাকে নবীর নিয়েছিলেন এই সুলতান থেকে শুরু করে ভাই আমার দোস্ত আমার সাহাবায়ে কেরামদের জীবনী পড়লেও আপনি পাবেন ভাই আমার আল্লাহর ওলি বান্দাদের জীবনী পড়লে আপনি পাবেন তারা কেমন করে সুন্নতকে গ্রহণ করেছেন নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন তবু আল্লাহ এবং রাসূলের হুকুমটা তারা ছাড়েন না যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না নিশীত রজনীতে সেজদাতে যায় হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয় বিপদের মাঝে তারা যতই পড়ুক বিপদের মাঝে তারা যতই পড়ুক রাসূলের তরিকা ছাড়ে না যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না জোরে হবে না জোরে হবে না ভাইরা আমার তরুণ যুবকেরা যতটুকু ওয়াজ করলাম বললাম আমার উদ্দেশ্য একটাই এক নাম্বার হলো ঈমানদার হতে হবে ঈমানকে মজবুত করতে হবে আলোচনা অনেক ছিল অনেক আলোচনা করলাম বিজ্ঞানকে সামনে রেখে ইতিহাসকে সামনে রেখে দু চার কথা বললাম এটা ইতিহাস বললাম আগে যেগুলো বলেছি সায়েন্স বলেছি এত উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি কোরআন এবং হাদিস পাককে সামনে রেখে যে আমাদেরকে সচ্চা ঈমানদার হয়ে আমলওয়ালা হতে হবে ইবাদতওয়ালা হতে হবে আর ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত কি জানেন কি নামাজ নামাজ যদি ছেড়ে দিই আমাদের উপর গজব আসবে সারা পৃথিবীতে কি চলছে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে আমাদেরকে সচেতন হতে হবে নামাজ ছেড়ে দিলে হবে রাসূলের সুন্নাত ভুলে গেলে হবে সব সুন্নাতগুলোকে জানতে হবে ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নাত বসে পানি পান করা সুন্নাত পেচ্ছাপ করে পবিত্র হতে হবে পেচ্ছাপ করে পানি নিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে
আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব নাপাকি থেকে পাকি হাসিল করতে হবে, পবিত্রতা তাহারাত হাসিল করতে হবে। অনেকে নাপাক সারা সারা দিন থাকে নাপাক, তার ফরজ গোসলের প্রয়োজন, কিন্তু সে ফরজ গোসল করছে না, সারা দিন নাপাক অবস্থায় আছে। তাড়াতাড়ি পবিত্রতা অর্জন করতে হবে, তাহারাত হাসিল করতে হবে। ভাইরা আমার, আমাদেরকে যখন রাস্তা দিয়ে যাবেন, রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু থাকলে পেরে কাঁচ ভাঙা পাথর চোখে পড়ে গেছে সরিয়ে দিতে হবে। কত সুন্দর ইসলাম শিখিয়েছে। ছোটদের স্নেহ করতে হবে, বড়দের সম্মান করতে হবে। মুখকে বাংলার 5 করে রাখলে হবে না, মুখকে বাংলার 5 করে রাখলে হবে না। বলে হুজুর আমার মুখটা এরকম, তাহলে ঠিক আছে। আর যদি ইচ্ছা করে লোককে ভয় দেখানোর জন্য করে সেই বিড়াল থাবা মারতে আসে না, বাঘ এ করতে আসে, সেরকম করলে হবে না। বুঝতে পারছেন? অনেকে দেখবেন বলে ও হুজুর একটুখানি ভয়ঙ্কর সেজে থাকতে হয়, নালে লোকে মানবে না। কে মানলো না মানলো দেখার দরকার নাই। আমার নবী বলেছেন সবসময় আমার নবী মিষ্ট চেহারায় থাকতেন এবং এত হাসি খুশির মধ্যে থাকতেন। নবী আমার মিষ্টি কথা বলতেন, নবী ভাই আমার মিষ্টি ব্যবহার করতেন। এই মিষ্টি ব্যবহার, মিষ্টি কথা, পোলাইট আখলাক তোমার মধ্যে দেখাতে হবে। সবসময় ভয়ঙ্কর চেহারা নিয়ে থাকবেন না, মিষ্টি কথা বলবেন, হাসি মুখে থাকবেন। আমার নবীর দরবারে বাচ্চারা, বৃদ্ধরা, বৃদ্ধারা পর্যন্ত খোলামেলা আমার নবীর কাছে আসতে পারত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি এমন ভয়ঙ্কর চেহারা ধরে আছেন, আপনার কাছে যাওয়া তো দূরের কথা, দূর থেকে দেখলেই ভয় পেয়ে যাবে, রেগে আছে মনে হয় মারবে গেলে। কথা ঠিক না, থাকবেন না, মিষ্টি কথা বলবেন। ছোট বাচ্চাদের দেখলে গায়ে মাথায় হাত বুলাবেন, স্নেহ করবেন। এতিম বাচ্চা দেখলে কিছু পারেন দিতে না পারেন, একটু মাথায় হাতটা হলো বুলিয়ে দেবেন। হাদিস পাকের মধ্যে এসেছে, হাদিস পাকের মধ্যে এসেছে মাথায় যতটা হাত বোলাবেন, হাতের তালুতে যতগুলো চুল লাগবে ততগুলো সওয়াব আপনার নামাজ আমলে আল্লাহ দান করে দেবে। জোরে হবে না? বাপেরা আমার, ফরজ, হুকুম, ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, আর এদিকে সুন্নতগুলো ছোট ছোট কাজ করুন। জীবনটাকে পাল্টে ফেলুন। সুন্নতগুলোর মধ্যে সবচেয়ে বড় সুন্নত মুখের দাড়ি। দাড়িটা ছোট হলেও রাখুন। অনেক দাড়ি নিয়ে আলোচনা করেছি, ওয়াজ করেছি, কি সায়েন্স আছে তাও বলেছি। ছোট হলেও রাখুন। আজ মারা গেলে কাল 2 দিন হয়ে যাবে, 3 দিন পরে কেউ খবর রাখবে না। গোর সওয়াল, গোর জবাব। কবরে যাওয়ার পরে মুনকার নাকির 3টে প্রশ্ন করবে। আপনার মুখে যখন দেখতে পাবে বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা। আজকে তো নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, ভাই আমার বিজ্ঞানী, ডাক্তার, নেতা, মন্ত্রী, তারা মুখে দাড়ি রাখছে। তারা ফ্যাশন মনে করে, কেউ সৌন্দর্য মনে করে রাখছে। আর আমরা রাখবো দেখতে ছোট হোক আর বড় হোক। এখন বড় রাখতে পাচ্ছেন না, একদিন বড় রাখবেন নিশ্চয়। এখন ছোটই রাখুন, যদি একান্ত না রাখতে পারেন ছোটই রাখুন, কিন্তু রাখুন নবীর সুন্নাত মনে করে রাখুন, ফ্যাশন মনে করে নয়। মুনকার নাকির ফেরেশতা যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা। হতে পারে ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। সুন্নতগুলোকে মেনে চলুন বাপ। ভাইরা আমার, দোয়া রাখবেন। ভাইরা একটু বলেছে একটু চাঁদার কথা, একটুখানি যা পারেন আপনারা একটু বলবেন। একটুখানি এই পাক মাহফিলটার জন্য একটুখানি ভাইরা অনুরোধ করেছে যে হুজুর জলসা করতে অনেক পয়সা খরচা, আগামী বছরের জন্য একটুখানি ভাইরা যেন একটু দান করে, একটু সাদকা করে। সাদাকার অনেক মর্যাদা। সাদাকা করলে, দান করলে বিপদ মুসিবত আল্লাহ দূর করে দেয় সাদাকার ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার,
কোরআন মাজিদে আল্লাহ বলছেন মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা, বান্দা এক দেবে আমি আল্লাহ তোমাকে 10 দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? এক দিলে 10 পাবেন। হাদিসে কুদসির মধ্যে এসেছে ফি সাবিলিল্লাহ, এক দিলে আমি আল্লাহ তার বিনিময়ে 10 দিই, রাজি হলে 100 দিই, রাজি হলে 700 দিই, আরো রাজি হলে বেহিসাব মালে মালামাল করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যারা কবরে চলে গেছে তারা কি বলে? আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শোনো। তারা বলে হায় হায় হায়, যদি একবার দুনিয়ায় উঠে যেতে পারতাম তাহলে আমি সাদকা করে দিয়ে চলে আসতাম। লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাআসাদদাকা। হে দুনিয়ার মানুষ, সেই সাদকা যদি আপনি করে যান, নিজের আমল নিজে করে গেলেন, শুধু তাই নয়, আপনি দান করলেন, আপনার আমল নামায় আল্লাহ সওয়াব দিলেন, তার সঙ্গে সঙ্গে যারা আপনার কবরে চলে গেছে আপনার দিকে তাকিয়ে আছে, নবী বলেন মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন। দুনিয়ার মধ্যে বাপ মা ভাই বন্ধু যদি সেই মৃত বাপ দাদু নানা নানির জন্য একটু দান করে দেয়, রাসূল বলেন কাল জাবালে রহমতের পাহাড় করে আল্লাহ পৌঁছে দেন। আছেন বাপ, একজন আছে 1001 টাকা, আমার বাপজি একজন দিয়েছেন 101 টাকা, আর একজন নাম বলেন না, আব্দুল হালিম সাহেব 500 টাকা। আছেন বাপ 1001 টাকা, একটু নামগুলো বলতে পারেন আর ভাইরা একটু লিখে নেন, একটু লিখে নেন ভাইরা আমার। আছেন আমার বাপজি বসে বসে 50 টাকা দিলেন। আছেন বাপ 1001 টাকা হাত তুলে দেখাতে পারেন ফি সাবিলিল্লাহ। একজন আছেন আল্লাহকে খুশি করার জন্য 1001 টাকা খাস ভাবে দোয়া চাইবো, খাস ভাবে দোয়া চাইবো, ফি সাবিলিল্লাহ দিলে কমবে না। আপনার বাপ দাদু নানা নানি কবরে পড়ে আছে, তাদের মাগফিরাতের জন্য 1001 টাকা বলতে পারেন বাপ, আমি খাস ভাবে দোয়া চাইবো, মুসাফির হালাতে আছি, আপনাদের ভাই, আপনাদের পীরের ঘরের আওলাদ, দুই খানদানের দুই দরবারের মেহমান, দুই দিক থেকে কুরাইশ খানদানের রক্ত আমার চিটে ফোটা শরীরে আছে, দুই দিক থেকে আছে, আমি আপনাদের ভাই, একটু খাস ভাবে দোয়া চাইবো। আছেন বাপ 1001 টাকা বলতে পারেন ফি সাবিলিল্লাহ দিলে কমবে না, একটু হাতটা তুলে দেখাতে পারেন, হতে পারে হাতটা হবে নাজাতের জারিয়া। যেখানে কোরআনে বা হাদিসের আলোচনা হচ্ছে, পৃথিবীর কোনো বাজে কথার আলোচনা এখানে হয় না, দুনিয়ার কোনো গান বাজনা থিয়েটার অশ্লীলতার জায়গা এটা নয়, আল্লাহ এবং রাসূলের আলোচনার জায়গা, কোরআন এবং হাদিসের জায়গা। এই জায়গায় সাহায্য করলে আল্লাহ একের বদলে আপনাকে জাযা বদলা তো দেবেন, তার সঙ্গে সঙ্গে আপনার ওসিলায় আপনার বাপ মা ময় মুরব্বি কবরে পড়ে আছে, কার পকেটে কত, কার এটিএম এ কত, কার ব্যাংকে কত। আব্দুল গফুর মোল্লা সাহেব তিনি মাগফিরাত, তার মাগফিরাতের জন্য তার সন্তান 5 কেজি সরষের তেল, জোরে বলুন মারহাবা, জোরে বলুন না মারহাবা। কিছু মা বোনেরা নগদ দিয়েছেন অল্প, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। দোয়া চাই আল্লাহুম্মা আমিন। এই রব্বি আল্লাহ রব্বি মাবুদ, তোমার বান্দারা কয়েকজন 500 টাকা 100 টাকা আরো কিছু টাকা দান করলো মাবুদ, সরষের তেল দিল এক ভাই, আর এক ভাই ওয়াদা করেছেন মাবুদ দানকে কবুল করে নিন, দো জানে দেন। অন্তরের খবর তুমি জানো, কার কি অবস্থা তুমি জানো, ইন্নাহু আলিমুম বিজাতিশ সুদূর, অন্তরের খবর তোমার জানা আছে মাবুদ। আমার আল্লাহ তুমি বলে দিয়েছো তোমার কোরআন কখনো মিথ্যা নয়, জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দারা এই কিতাব থেকে হেদায়েত প্রাপ্ত হয়, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। সেই কিতাবে তুমি বলেছো বান্দারে মান জাআ বিল হাসানাতি ফালাহু আসরু আমসালিহা, বান্দা এক দিবি আমি আল্লাহ 10 দেব। তোমার কথাকে বিশ্বাস করে যারা দান করছে মাবুদ তো জানি দাও, হায়াত কিসমত দারাজ করে দাও, শরীরকে সুস্থ রেখে দাও, কাজে কারবারে উন্নতি দাও, হালাল তেজাতে ব্যবসা বাণিজ্য উন্নতি দাও মাবুদ, মনের নেক আশা আরজুগুলো কবুল ও মঞ্জুর করে নাও। আয় আমার আল্লাহ, আয় আমার মাবুদ, তোমার বান্দারা ফি সাবিলিল্লাহ যে যা দিচ্ছে তুমি কবুল করো। কার কি ক্ষমতা তোমার জানা আছে, তুমি চাইলে ভেলোর পাঠাতে পারো, চেন্নাই পাঠাতে পারো, ম্যাড্রাস পাঠাতে পারো, তুমি চাইলে ক্যান্সার দিতে পারো, টিউমার দিতে পারো,
পারো, প্যারালাইজড বানাতে পারো, হার্ট অ্যাটাক দিতে পারো, বড় বড় বিপদ মুসিবত দিতে পারো, ভেলোর পাঠাতে পারো, বেঙ্গালোর পাঠাতে পারো, চেন্নাই পাঠাতে পারো, লক্ষ লক্ষ টাকা খরচ করাতে পারো। তোমার বান্দাদেরকে তুমি চাইলে আবার র্যান্টাক জিনটাক কোয়াক ডাক্তারে সুস্থ রাখতে পারো। ফিসাবিলিল্লাহ দিলে তুমি মুসিবত দূর করে দাও, দান করলে বিপদ কেটে যায়, মুসিবত কেটে যায়, আসমানি জমিনি বালা মুসিবত তুমি দূর করে দাও। তোমার বান্দাদের বোঝার তৌফিক দাও। ফিসাবিলিল্লাহ 1000 টাকা দিলে কমবে না, তোমার বান্দাদের বোঝার তৌফিক দাও। অনেক জায়গায় দিয়েছে, এখানেও যেন দেয়, দিলে মালে মালামাল করে দাও। যারা দান করছে কবুল ও মঞ্জুর করে নাও। কে কি নিয়ত করে দান করছে তুমি জানো, আমি জানি না, তোমার খবর আছে, সব জানা আছে তোমার কাছে। কেউ বাপের জন্য দেয়, কেউ মৃত মায়ের জন্য দেয়, কেউ দাদা দাদির জন্য দেয়, কেউ আত্মীয় স্বজনের জন্য দেয়। যে যা নিয়ত করে দান করে মা মালে মালামাল করে দাও, শরীরকে সুস্থ রেখে দাও, কাজে কারবারে উন্নতি দাও, হালাল তেজারাতে ব্যবসা বাণিজ্য উন্নতি দাও। আমার মা বোন, কারো সন্তান অসুস্থ, কারো বাপ অসুস্থ, কারো স্ত্রী অসুস্থ, দানের বিনিময়ে তুমি সুস্থ করো। তোমার নবী বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের হাদিস, নিয়তের উপর আমল হয়। তোমার বান্দাদের দানের পরিবর্তে নিয়তকে কবুল করে আল্লাহ যে যা নিয়ত করে দান করছে নিয়তকে কবুল করে নাও। যারা দেব কি দেব না চিন্তা করছেন, তোমার বান্দাদের দেওয়ার তৌফিক দাও। তোমার বান্দারা না দিলে এত বড় মাহফিল কেমন করে হবে? এত টাকা খরচা, 10 লাঠি একের বোঝা, সবাই মিলে অল্প অল্প করে দিলে অনেক বড় বড় কাজ করা যায়। ইমানদারেরা একত্রিত হয়ে যদি দিনের কাজ না করে তো কে করবে? তোমার বান্দাদের শরীক হওয়ার তৌফিক দাও। যারা দান করছে মালে মালামাল করে দাও। দাতা হলো তোমার বন্ধু, বখিল হলো তোমার শত্রু, বোঝার তৌফিক দাও। আমার আল্লাহ সিরাতুল মুস্তাকিম পথের প্রতীক বানিয়ে দাও। দিদারে কাবা, দিদারে মদিনা দাতাদের নসিব করে দাও, আমিন। আছেন বাবা 1001 টাকা বলতে পারেন গা? কারবার আছে, ব্যবসা আছে বাপ, দেনেওয়ালা আল্লাহ। একটু বিশ্বাস করে বলুন না আল্লাহকে, সাক্ষী রেখে একটু হাতটা তুলুন না বাপ। আমার বাপজি হাত তুলেছে গো, আমার বাপজি। কত 1000? কি নাম বাপজি? আনসার আলী মোল্লা সাহেব 1001 টাকা। জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার এক ভাই 60 টাকা দিলেন। আর কেউ আছেন খাস ভাবে দোয়া চাইবো গো? 1001 টাকা হবে না বাপ, আমার কারবারি ভাই, ব্যবসায়ী ভাই, হাতটা তুলে দেবেন। ফিসাবিলিল্লাহ বাপ চলে গেছে, মা চলে গেছে গো, তোমাদের দিকে তাকিয়ে আছে তোমার বাপ। আহারে জান্নাতের বাগানে বসেছে। এই মজলিসটা দুনিয়ার কোনো সাধারণ মজলিস নয়। আমার নবী বলেছেন জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে দান করলে কমবে না বাপজি। আমার বাপজি এসেছে, আহা রায়গঞ্জে বাড়ি। আরে বাড়ি এখানে কুটুম। কবরে পড়ে আছে, তাদের কথা খেয়াল করে জান্নাতের বাগানে একটু দেবে। তোমাদের দিকে তাকিয়ে আছে তোমাদের বাপ মা, আত্মীয় স্বজন, আরে তাদের কথা খেয়াল করে একটু দান করলে সেটা তাদের কাছে আল্লাহ কাল জামালে রহমতের পাহাড় করে আল্লাহ পৌঁছে দেবেন। মাগো এখনো অনেক মায়েরা দিতে বাকি আছে, একটু দেন। হ্যাঁ, আমি তো মাঝে মাঝে বলি প্রয়োজন হলে স্বামীর পকেট মারবেন, গোনা হবে না। বলে হুজুর স্বামীর পকেট মারার কথা বলছেন? হ্যাঁ, স্বামীর পকেট মানি তো স্ত্রীর পকেট, আর স্ত্রীর পকেট মানি
মানি স্বামীর পকেট, অল্প অল্প করে যদি পকেট থেকে নেয় এতে কি গুনাহ হবে? না না, হবে না। কারণ আল্লাহর কোরআন বলে দিয়েছে স্বামী স্ত্রীর পোশাকের নাই, স্ত্রী স্বামীর পোশাক নাই। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। তো মাঝে মাঝে অল্প অল্প করে পকেট থেকে নিয়ে নিয়ে আর স্বামীর হায়াত দারাদের জন্য, স্বামীর জন্য, ছেলে মেয়ের জন্য, সংসারের জন্য নবীর জান্নাতের বাগানে দান করবেন, আল্লাহ দোয়াকে কবুল করে নেবেন। মাগো একটু বলে পাঠান তাড়াতাড়ি করে। নজরুল গাজী 1001 টাকা, জোরে বলুন মারহাবা। আমার এই ভাই 100 টাকা নগদ, জোরে বলুন মারহাবা। নারী তাকবীর, নারী তাকবীর। দোয়া আল্লাহুম্মা আমিন। দানকে কবুল করে নেন। আমার মায়েরা 2 মা 2000 টাকা, আর 2 ভাই 2000 টাকা, আরো কেউ কেউ 500 টাকা, হাজী সাহেব দিলেন 500 টাকা, এই ভাই দিলেন 100 টাকা, আরো অনেকে দেব কি দেব না চিন্তা করছে। মাবুদ দেওয়ার তৌফিক দাও। নানা জান দাদা জানদের ওসিলা দিয়ে দোয়া চাই, আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে দোয়া চাই, আমার মুজাদ্দিদ জামানের ওসিলা দিয়ে দোয়া চাই। দাদা পীরের রুহানি নেক নজর নেক ফয়জ নসিব করে দাও। আমার বসিরার আল্লামা হুজুরের নেক নজর নেক ফয়জ নসিব করে দাও। 5 হুজুরের নেক নজর নেক ফয়জ নসিব করে দাও। 3 নগরী হুজুরের নেক নজর নেক ফয়জ নসিব করে দাও। যারা দান করছে দাতা বানিয়ে দাও, মালে মালামাল করে দাও, কাজে কারবারে উন্নতি দাও, জমিনে আসমানি মুসিবত থেকে হেফাজত করে দাও। দিদারে কাবা, দিদারে মদিনার মেহমান বানিয়ে দাও, আমিন। কে আছেন বাপ তাড়াতাড়ি? একজন মা 100 টাকা, আর একজন 200 টাকা, জোরে বলুন মারহাবা। বলুন না মারহাবা। নারী তাকবীর। আগা 25 কেজি চাল হবে, 50 কেজি চাল হবে, 2 বস্তা 1 বস্তা আলু হবে। আর কে আছেন বাপ? শ্বশুরের নামে শাশুড়ি দিয়েছে, এই বৌমা দিয়েছে, বৌমা শ্বশুরের মাগফিরাতের জন্য 500 টাকা নগদ দিয়েছে। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন বাপ? বলেন না। 1000 টাকা সালে হাবিবি এক মা আমার, জোরে বলুন মারহাবা। নারী তাকবীর। দোয়া আল্লাহুম্মা আমিন। দানকে কবুল করে নিন, দো জানে দিন। আমার এক মা 1000 টাকা, আর একজন 500 টাকা নগদ দিলেন, আরো 500 টাকা বাকি। আর একজন দান করলেন আমার ভাই, আর একজন আমার মা দান করলেন। আয় আমার আল্লাহ, তুমি অন্তরের খবর জানো, কে কে নিয়ত করে দান করেছে তোমার জানা আছে। মাবুদ অন্তরের খবর তোমার জানা আছে। তোমার কোরআন কখনো মিথ্যা নয়। তুমি কোরআন মাজিদে ওয়াদা করেছো বান্দারে আমি একের বদলে 10, একটার বদলে 10টা জাযা দেব, বদলা দেব। মানজা আবিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা। মাবুদ তুমি একের বদলে 10 দেবে, তো তোমার কোরআনের ওয়াদা। হাদিসে কুদসির মধ্যে বলেছো একের বদলে 10, 100, 700 বে হিসাব মালে মালামাল করে দেব। তুমি তোমার বান্দাদের মালে মালামাল করে দাও। দাদাদের দানকে কবুল করে দো, জানে দাও, শরীরকে সুস্থ রেখে দাও, ছেলে মেয়ে বিবি বাচ্চা আল্লাহ আওলাদ সুখে সংসার বানিয়ে দাও। যারা দেব কি দেব না চিন্তা করছে তাদের দেওয়ার তৌফিক দাও। দাতা হলো তোমার বন্ধু, প্রত্যেককে দাতা হওয়ার তৌফিক দাও। আর দিদারে কাবা, দিদারে মদিনার মেহমান বানিয়ে দাও, আমিন। আর কে আছেন বাবা? শফিকুল মোল্লা সাহেব 1000 টাকা, জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। আব্বা মায়ের মাগফিরাতের জন্য ভাই দিয়েছেন, দোয়া আল্লাহুম্মা আমিন। আমার ভাই তার বাপ মায়ের মাগফিরাতের জন্য দান করলো। আরে কবরে যারা চলে গেছে তাদের অবস্থা নবী বলেন একটা ডুবন্ত মানুষের মতো গুনার সাগরে হাবুডুবু খায়। গুনাহ ছাড়া মানুষ নয়। মানুষের মধ্যে তারা উত্তম যারা নিজেদের গুনার কথা খেয়াল করে। আর ওই ব্যক্তি ভাগ্যবান যে মারা যাওয়ার পর তার সন্তানরা তাদের জন্য দান খায়রাত সাদকা করে, তেলাওয়াত করে, দোয়া চায়। মাবুদ আল্লাহ বাম্মায়ের মাগফিরাতের জন্য সন্তান দান করেছে, কবুল করে না। যোগ্য পিতার যোগ্য সন্তান, যোগ্য মায়ের যোগ্য সন্তান। তোমার নবী জানিয়েছেন আও তারাকা ওয়ালাদান ইস্তাগফির লাহু বাদা মাউতিহি। নেক সন্তানের ওসিলায় বাম্মা কবরে পড়ে পড়ে সওয়াব পায়। আহারে নেক সন্তান তার বাম্মার জন্য দান করেছে, কবুল করে নাও, দো জানে দাও, হায়াত কিসমত দারাজ করে দাও। আহা সন্তান, সন্তানের ওসিলায় বাম্মার কবরের আযাবকে maaf করে রূহের মাগফিরাত দান করে ইল্লিনে প্রতিষ্ঠিত করে দাও, ইল্লিনের উচ্চ মাকাম দান করে দাও। মাবুদ আল্লাহ মালে মালামাল করে দাও, সংসারকে সুখময় করে দাও, ছেলে মেয়ে বিবি বাচ্চা আল্লাহ আওলাদ সুখের সংসার বানিয়ে দাও। দিদারে কাবা, দিদারে মদিনার মেহমান বানিয়ে দাও, আমিন।
কে আছেন বাপ তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি আকিদুর মোল্লা সাহেব 25 কেজি চাল আর একজন 100 টাকা নগদ জোরে বলুন মারহাবা জোরে হবে না মারহাবা আবুল কালাম গাজী সাহেব নগদ 1000 টাকা জোরে বলুন মারহাবা বলুন আল্লাহুম্মা আমিন নারী তাকবীর নারী তাকবীর কে আছেন বাপ তাড়াতাড়ি বলেন আমার বাপজি কি নাম গোলাম গাজী সাহেব আগামী বছর 500 টাকা দেবে জোরে বলুন মারহাবা জোরে হবে না মারহাবা নারে তাকবীর নারে তাকবীর এই দাদা পীরের আশিকেরা বাবা কৃপণতা করবেন না দেওয়ার ক্ষমতা থাকলে দিয়ে দেন আমার আল্লাহ মালে মালামাল করে দেবেন বাবা বিয়ে বাড়ি গেলে কত টাকা খরচা একটা ডাক্তারখানা গেলে কত টাকা খরচা ফি সাবিলিল্লাহ যদি দেন কমবে না 2-5 জায়গায় দিচ্ছেন তো কোনো অসুবিধা নাই আল্লাহ জাযা বদলা দেবে বিশ্বাস করে দেন দিনো গাজী সাহেব 500 টাকা রুহুল কুদ্দুস সাহেব 1000 টাকা জোরে বলুন মারহাবা জোরে হবে না মারহাবা নারে তাকবীর নারে তাকবীর এই তো মাশাআল্লাহ দাতারা দেওয়া শুরু করেছে আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি বলেন আব্দুল গাজী সাহেব 500 টাকা বলুন আলহামদুলিল্লাহ কই গো মায়েরা বাচ্চাদের হাত দিয়ে বলে পাঠাও মা তোমরা না দিলে কি করে হবে মা তাড়াতাড়ি দিয়ে পাঠাও দেরি করো না মাশাআল্লাহ দোয়া আল্লাহুম্মা আমিন দানকে কবুল করে নিন দো জানে দিন হায়াত কিসমত দারাজ করে দিন শরীরকে সুস্থ রেখে দিন হে আমার আল্লাহ তুমি অন্তরের খবর জানো তোমার বান্দারা কি জন্য দান করছে মাবুদ তুমি তো তাদের নিয়তকে কবুল করে নাও আর বাপ কবরে মা কবরে দাদা কবরে দাদি কবরে আত্মীয় স্বজন গুলো কবরে কবর থেকে তাদের জীবনের জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দাও কবরগুলো গোলাপ ফুলের বাগান বানিয়ে দাও দানের ওসিলায় জাযা বদলা দুনিয়া আখিরাতে দান করে দাও মাবুদ দিদারে কাবা দিদারে মদিনা মেহমান বানিয়ে দাও হে আমার আল্লাহ দাতাদের নিয়তকে কবুল করে নাও আমাদের প্রত্যেকের বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করে দাও আমিন কে আছেন বাপ আর কে আছেন বাপ হাগা 1-2 বস্তা আলু হবে না আর 25-50 কেজি চাল হবে না একটু বলতে পারেন না বাপ বিদায় নেব গো আর কে আছেন পরবর্তী হুজুরকে নিয়ে আসেন এই মুফতি সাহেবকে নিয়ে চলে আসেন মুফতি মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব কাইয়ুম নাদভি বুঝতে পারছেন খুব যোগ্য আলেম মাশাআল্লাহ ওনাকে নিয়ে চলে আসেন আর কে আছেন বাপ তাড়াতাড়ি বলেন দেরি করবেন না ভাইরা আমার মাশাআল্লাহ একটা বাচ্চা ছেলে কিছু পয়সা দিয়ে গেল আর কেউ আছেন বাবাজি ভাইরা আমার 50 100 200 500 করে পারলে দিয়ে সবাই দাতা হয়ে যান সবাই দাতা হয়ে যান আছেন বাপ 50 100 200 500 দিতে পারেন সবাই দাতা হতে পারেন দাতাদের আল্লাহ বড় ভালোবাসে দাতা হলো আল্লাহর বন্ধু আর বখিল হলো শত্রু দেওয়ার ক্ষমতা যতটুকু আছে ততটুকু দিতে পারেন কোনো অসুবিধা নাই আর মায়েরা বোনেরা যদি চান একটু দিয়ে পাঠান বলে পাঠান তাড়াতাড়ি করে একটু কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ আসুন আমরা একবার দাঁড়িয়ে সালাতু সালামের নাজরানা পেশ করি ইয়া নবী या हबीब सलामुन सलावतुल्लाह आलाइका আরবের মরুন ও প্রান্ত রে আব্দুল্লাহর ছোট্ট ও কুঠি রে আমিনা মায়ের কোলেতে এলেন নবী দুলারে ইয়া নবী সালামুন
या रसूल सलामुन या हबीबी या मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम या रसूल फ़िक़ीने या मुअय्यद या मुमज्जद या इमाम अल क़िबलतैन या नबी सलामुन या हबीब सलामुन अलैका नबी ना होए ए दुनियाय ना होएंगे फारिस इता खुदार होएची उम्मत तो तार तरे शुक्र लाखों बार या नबी सलामुन या रसूल सलामुन या हबीब करिते इस्लाम आमिर प्रचार धरनी लौह ओ तरोवार हेरिया आदर शतमान ईमान आनिलो को फारिया नबी सलामुन या रसूल सलामुन या हबीब सलामुन मीम से मक्के वाले से हसमी वाले मीम से मेराज वाले दाल से दीदार वाले या नबी सलामुन होरिनी डाके नबी के खुले दाओ तुमी अमांग के बचा मार कादिचे बसाते शिकारी धरेचे আমাকে ইয়া নবী সালামুন সালাওয়াতুল্লাহ আলাইকা
সকলে বসুন ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমান আল্লাহ হাবিবিকা খায়রে গালে করলেন বেজারে মেরে দরুদ ও সালাম पर नबी पर अपने मुदाम दरूद से अल्लाहुम्मा व अला आलिहि আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার রওজার কিনারে কেটে যাবে দিন আমার নগদ 100 টাকা দিয়েছেন একজন এরপরে যদি কেউ দান দেন নেওয়া হবে হ্যাঁ আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার রওজার কিনারে কেটে যাবে দিন আমার আমারি স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমারি স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার রওজার কিনারে কেটে যাবে দিন আমার আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আমি হব রাসূলের রওজার চৌকিদার হতে পারি যেন গো সাফাতের দাবিদার জোরে হবে না আমি হব রাসূলের রওজার চৌকিদার হতে পারি যেন গো সাফাতের দাবিদার আমারি স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমরা আমার ওই ভাইয়ের জন্য যার কথা আপনাদের বলছিলাম আমাদের সব লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের মেম্বার যোগ্য আলেম মাশাআল্লাহ জনাব মুফতি মাওলানা আব্দুল কাইয়ুম নাদবী সাহেব আমার অত্যন্ত প্রিয় মানুষ তিনি এসে হাজিরা দিয়েছেন ঠিক টাইমে চলে এসেছেন আমি একটু তাড়াতাড়ি করছিলাম কারণ আমার একটা প্রোগ্রামে যেতে হবে যে খোলা পতায় যেতে হবে তো যাই হোক উনি ঠিক টাইমে চলে এসেছেন তো আলহামদুলিল্লাহ এসে হাজিরা দিয়েছেন আপনারা উঠাউঠি করবেন না আমি ওনার সম্পর্কে আপনাদের বলছিলাম যে আমাদের যে আলেম ওলামাদের যে সংগঠন সেই সংগঠনের উনি মেম্বার আমাদের অত্যন্ত প্রিয় মানুষ যোগ্য আলেম মাশাআল্লাহ আপনারা ধীরে স্থির ভাবে আলোচনা শুনেন উঠাউঠি করবেন না এরপরেও যারা আপনারা দান দেবেন ওনার হাতে দেবেন আমার জন্য দোয়া রাখেন আমি আপনাদের জন্য দোয়া রাখি প্রত্যেককে দাওয়াত দিয়ে যায় একটা 10ই ফাল্গুন আমার দাদা জান মায়াপুর পিননগরী হুজুরের বাৎসরিক সবরেসানি জিকিরের মজলিস হরিণখোলা দরবার শরীফ বাদ মাগরিব থেকে মধ্যরাত বলেন ইনশাআল্লাহ ফাল্গুন মাসের 10 তারিখ কত তারিখ 10 তারিখ আর আমার নানা বাড়ির ইসালে সপ্তাহ আপনারা জানেন 21 22 23 ফাল্গুন 21 22 23 ফাল্গুন মাশাআল্লাহ আপনারা যাবেন প্রত্যেককে অন্তরের সালাম দিয়ে আসসালামু আলাইকুম আপনারা একবার আমাকে সালাম দেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দরুদ শরীফ আল্লাহ